আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব যে কবরের প্রথম রাত আসলে কি ঘটে। কবরের প্রথম রাত এমন এক রাত যেখানে কেউ সাথে যায় না, না পরিবার, না আপনার সম্পদ, না আপনার সম্মান, কিছুই যায় না সাথে আপনার। শুধু যায় একমাত্র আপনার ঈমান ও আমল। দাফনের পর মানুষ যখন একা হয়ে যায় তখন কবর হয়তো আপনার কাছে জান্নাতের বাগান অথবা আখিরাতের শাস্তির সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে এখানে মুক্তি পেল তার পরের ধাপ সহজ। কবরের প্রশ্ন কেউ মুখস্থ বলতে পারবে না। মুনকার নাকি আসবে ভয়ঙ্কর ন্যায়পরায়ণ। তারা জিজ্ঞাসা করবেন, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এখানে মুখস্থ উত্তর কাজে আসে না, উত্তর আসে জীবনের অভ্যাস থেকে। যে দুনিয়াতে আল্লাহকে মানেনি সে বলবে হাই জানি না, আর ইমানদাররা বলবে আল্লাহর সাহায্য। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে কি এমন কাজ করলে কবর শান্তিময় হয়? আসুন আমরা এক এক করে জেনে নেব। খাঁটি ঈমান তাওহীদ। আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা, কাউকে আল্লাহর সমকক্ষ না ধরা। ঈমানই কবরের সবচেয়ে বড় আলো। নামাজ শুধু দায়িত্ব নয়, রক্ষা কবচ। হাদিসের অর্থ, নামাজ কবরের অন্ধকারে আলো হয়ে দাঁড়ায়। যে দুনিয়াতে নামাজকে অবহেলা করে কবরে সে আলো পাবে না। সূরা মুল্ক এমন এক সূরা যা কবরের আযাবের সামনে দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, একে মাফ করে দিন। রাতে শোবার আগে পড়ার চেষ্টা করুন, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। কবরে সবচেয়ে বেশি কষ্ট দেয় জুলুমের কারণে, মানুষের হক নষ্টের কারণে, গোপন গুনার কারণে। কিন্তু সুখবর হলো, খাঁটি তওবা করলে আল্লাহ সব মাফ করে দেন। এছাড়াও আরও 5টি ছোট শক্তিশালী আমল হলো, সত্য কথা বলা, হারাম রুজি বর্জন করা, সদকা অল্প হলেও নিয়মিত দিতে হবে, বাবা মায়ের দোয়া নেওয়া, বেশি বেশি বলা লা ইলাহা ইল্লাল্লাহ। একটি হৃদয় কাঁপানো সত্য, মৃত মানুষ কবর থেকে চিৎকার করে বলতে চায়, হে জীবিতরা, আমার জন্য যা সময় শেষ তোমাদের জন্য তা এখনও আছে। মৃতদের জীবন শেষ, কিন্তু যারা পৃথিবীতে জীবিত আছে তাদের তো সময় এখনও বাকি আছে। তার মানে এখনও সময় আছে আল্লাহর রাস্তায় ফিরে আসার। তাই আমরা সবসময় চেষ্টা করব আল্লাহর রাস্তায় ফিরে আসার, এবং প্রত্যেক দিন আমরা অল্প হলেও নিয়মিত দান সদকা করব এবং সত্যের কথা উপরে চলব। সত্য কথা সবসময় বলতে হবে আমাদের, কখনোই মিথ্যার আশ্রয় নিলে হবে না। হারাম রুজি আমাদের বর্জন করতে হবে এবং হালালের উপরে সবসময় থাকতে হবে। হারাম রুজি যদি আপনি ইনকাম করতে থাকেন তাহলে আপনার বরকত কমে যাবে। হালালের উপরে সবসময় থাকার চেষ্টা করুন, আর বাবা মায়ের দোয়া নেওয়ার বেশি বেশি করে চেষ্টা করুন, কারণ এই বাবা মায়ের দোয়া সবসময় আল্লাহ কবুল করে নেয়। তাই সবসময় বাবা মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করুন, আর বেশি বেশি বলতে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আপনি যদি প্রথমবারের মতো ভিডিওটি দেওয়া থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আগামী আপডেটগুলির জন্য।